জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি ধোঁকাবাজি ও প্রহসনের নির্বাচনে যাবে না। উপজেলা নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান একথা বলেন। এদিকে ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যৎ, বলছে জিএম কাদের। এছাড়াও উপজেলা নির্বাচনে সংঘাত জড়ালেই কঠোর ব্যবস্থা, বলছে যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ। আরও থাকছে বিএনপি নৌকা দেখলে জলাতঙ্গ রোগীর মতো ভয় পাই, বলছে আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। আরও জানিয়ে দেব আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরাতে হবে, বলছে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এবং সর্বশেষ জানিয়ে দেব আন্দোলনেই আওয়ামী লীগের পতন হবে, বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। বিএনপি ধোঁকাবাজি ও প্রহসনের নির্বাচনে যাবে না। উপজেলা নির্বাচন প্রসঙ্গে মঈন খান। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, তারা কোনোদিন বলেনি এই সরকারও নির্বাচন কমিশনের অধীনে উপজেলা নির্বাচনে যাবে, বরং বিএনপি বলেছে ধোঁকাবাজি ও প্রহসন ও প্রতারণা নির্বাচনে তারা যাবে না। সদ্য কারামুক্ত যুবদলের সাবেক সহসভাপতি এস.এম. জাহাঙ্গীরের পরিবারে খোঁজ নিতে গিয়ে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা জনগণের ইচ্ছায় নির্বাচনে যাব। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দেবে কিনা। বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়। শান্তিপূর্ণ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে হটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা তো অবাক কাণ্ড। আওয়ামী লীগ তো তাহলে নিজেই স্বীকার করে নিয়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নৌকাকে প্রত্যাখ্যান করেছে। সেই ভয়ে তাদের নৌকা তারা নিজেরাই ডুবিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে আর বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর মঈন খান বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে এত মামলা নেই, এত নির্যাতন নিপীড়ন করা হয় না। বিরোধী দলের বিরুদ্ধে 1 লাখ মামলা দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, এসব মামলায় 50 লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে দেশ রয়েছে 200টি, অনেক অত্যাচারী সরকারই আছে, কিন্তু কোনো সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা দেয়নি। ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যৎ, বলছে জিএম কাদের। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্র রাজনীতি চালুর নামে ছাত্রলীগের একক দখলদারিত্ব কায়েম করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলের নেতা জিএম কাদের। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে গতকাল বুধবার বিবৃতিতে তিনি বলেন, ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মতের বিরুদ্ধে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না। জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশে বিরাজনীতিকরণের উৎসাহিত করা হচ্ছে। এক দেশ, এক নেতা ও এক দল ও এক নীতির বাইরে কিছু দরকার নেই। এই ধরনের মতামতের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। বুয়েটে সরকার দলীয় ছাত্র সংগঠনের রাজনীতি করার যে দাবি, এ বিষয়ে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় তা আসলে একক দখলদারিত্বের প্রয়াস। উপজেলা নির্বাচনে সংঘাত জড়ালেই কঠোর ব্যবস্থা, বলছে শেখ পরশ। আসন্ন উপজেলা নির্বাচন যুবলীগের কোনো নেতাকর্মী নির্বাচন সংক্রান্ত কোনো সংঘাতে জড়িত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেছেন, এই নির্বাচন সবার অংশগ্রহণের অধিকার আছে, কাউকে বাধা দেওয়া প্রশ্নই ওঠে না। যুবলীগ কোনো বিশৃঙ্খলা চায় না, তাই নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু করতে যুবলীগ নেতাকর্মীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। বুধবার রাজধানী দনিয়া কলেজ মাঠে ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে 1000 গরিব ও অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। শেখ পরশ বলেন, ভারত মুক্তিযুদ্ধের সময় এদেশের শরণার্থীদের আশ্রয় দিয়েছে ও অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সাহায্য করেছে। বিএনপি জামাত এখন সেই ভারতের বিরুদ্ধাচারণ করছে। বিদেশি শক্তির উস্কানিতে তারা কথিত ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন তাদের উগ্র জাতীয়তাবাদী প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনাই প্রতিচ্ছবি। বিএনপি নৌকা দেখলে জলাতঙ্গ রোগীর মতো ভয় পাই, বলছে নাসিম। আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক রাজনীতির কারণে নির্বাচন থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আবার তারা বড় বড় কথা বলে, তারা বলে নৌকা নাকি ডুবতে বসেছে, এজন্য আমরা উপজেলা নির্বাচনে প্রতীক দিচ্ছি না। যা নৌকা দেখলে জলাতঙ্গ রোগীর মতো ভয় পায়, ভয়ে কাঁপতে থাকে, তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায়। তাদের যদি সাহস থাকে তারা যেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের ধানের শীষ যদি এতই জনপ্রিয় হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে জয় হোক। বাহাউদ্দিন নাসিম বলেন, 7 জানুয়ারি দেশে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনপ্রিয়তা না থাকায় বিএনপি জামাত নির্বাচনে অংশ নেয়নি। তারা জানে দেশের মানুষ তাদের ভোট দেবে না। স্থানীয় নির্বাচন আমরা তাই জনপ্রিয় ভালো মানুষ নির্বাচিত হোক। আওয়ামী লীগ চায় নির্বাচন সকল দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার প্রতি আমার অনুরোধ, যদি সাহস থাকে তাহলে নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করে বড় বড় কথা বলুন। জনগণের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে আসুন নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে প্রমাণ করুন যে আপনাদের জনপ্রিয়তা আছে।
নতুবা নির্বাচন থেকে পালিয়ে বড় বড় কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হবেন না। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, অসৎ কথা বলে বিভ্রান্তি ছড়াবেন না, সাম্প্রদায়িক রাজনীতি করে ফায়দা লুটার চেষ্টা করবেন না, অগ্নিসন্ত্রাস করে দেশের মানুষকে হত্যা করবেন না, কিন্তু সত্যের পথে মুক্তিযুদ্ধের চেতনায় পথে রাজনীতি করার জন্য আপনাদের আহ্বান জানাই। দেখুন বাংলাদেশের মানুষ আপনাদের অপকর্ম পাপকে ক্ষমা করে দিয়ে আপনাদের সমর্থন করে কিনা, সত্য কথা বলুন, গণতন্ত্রের পথে হাঁটুন। আন্দোলনের মাধ্যমে সরকারকে সরাতে হবে বলছে টুকু। সরকার নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের নিচ্ছিন্ন করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, বর্তমান সরকার একটা ফ্যাসিস্ট সরকার, দমন নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সেই জন্য আরও গুছিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই অব্যাহত রাখতে হবে। আন্দোলনের মাধ্যমে এই জাল ভোটের ফ্যাসিস্ট সরকারকে সরাতে হবে। বুধবার বিকেলে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবদলের সভাপতি বলেন, আমরা হাল ছেড়ে দেইনি, এই সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এক দফায় আন্দোলন সব গণতান্ত্রিক শক্তিকে সমন্বিতভাবে লড়াই করতে হবে, তাহলে আমরা যে চূড়ান্ত আন্দোলনের জন্য কাজ করছি সেই আন্দোলনে বিজয় অর্জিত হবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ চায় আর যেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন সহ সব কারাবন্দী নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। আন্দোলনেই আওয়ামী লীগের পতন হবে বলছে আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে যে আন্দোলন আসছে সেই আন্দোলন ওয়ার্ড পর্যায় থেকে শুরু করতে হবে, ওয়ার্ড থেকে সুনামি করতে হবে, আন্দোলন করতে হবে ওয়ার্ডের অলিগলিতে। সেই আন্দোলনে এই আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে ডাক ছিল নির্বাচন বয়কট ও ভোট বর্জনে। সেই ডাকে সাড়া দিয়ে 95% মানুষ ভোট না দিয়ে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। 7 জানুয়ারি নির্বাচন জনগণ তামাশা নির্বাচন দাবি নির্বাচন বয়কট করেছে। তাদের সেই আন্দোলন এখনও চলছে। দেশের 95% মানুষ তাদের আন্দোলনের অংশ। গণতন্ত্রকামী সময় এখনও ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে আছেন। 7 জানুয়ারি পর তাদের আন্দোলন আরও শক্তিশালী হয়েছে, আরও যৌক্তিকতাও পেয়েছে। বুধবার রাজধানীর উত্তরা দেয়াবাড়িতে উত্তরা পশ্চিম থানাধীন 1 ও 51 নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, ভোটে 5 ভাগের মধ্যে জাতীয় পার্টি বলেছে ভোট হয়নি। আওয়ামী লীগের মনোনীত পরাজিত প্রার্থীরাও বলেছেন নির্বাচন হয়নি। শেখ হাসিনা সহ তার দলের কয়েকজন মন্ত্রী ছাড়া এই নির্বাচনের পক্ষে আর কেউ ছিল না। এই 95% মানুষের সাথে আরও যা নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, তাদের নিয়ে আগামী দিনে যে আন্দোলনে যাচ্ছি সেই আন্দোলন 7 জানুয়ারি থেকেও আরও বেশি শক্তিশালী হবে। সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত হয়েছে, সেই আন্দোলনে বাংলাদেশের সুশীল সমাজও সম্পৃক্ত হয়েছে। সবাই ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, দেশের গণতন্ত্র চর্চা নেই, দেশের বিচার বিভাগ, বাক স্বাধীনতা, মানুষের ভোটাধিকার নেই। জনগণের কোনো কথাকেই তারা তোয়াক্কা করছে না। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আন্দোলনের বিকল্প নেই।